দীর্ঘ কর্মব্যস্ততা শেষে ঢাকার মানুষ খুঁজে ফেরেন একটু প্রশান্তির ছোঁয়া। তবে দিন শেষে ক্লান্তি ভোলাতে কিংবা সম্পর্কের উষ্ণতা টিকিয়ে রাখতে ঠাঁই হয় কোনো খাবারের দোকানে। অ্যাজ উই হ্যাভ সিন রিসেন্টলি সুইসাইডের মাত্রা বেড়ে গেছে। ভেরি বিগ রিজন খেলার মাঠের। হ্যাঁ, ডাক্তার না খালি মানে বিভিন্ন মানুষজন, আর আপনার কোনো আইডিয়াও নাই যে কি পরিমাণ মানুষজন সুইসাইড অ্যাটেম্প্ট করতেছে বাট অ্যাকচুয়ালি করতেছে না। মিরপুরে বড় হয়েছেন শফিক। ছোটবেলায় খেলাধুলা পাড়া আড্ডা ছিল নিত্যদিনের সঙ্গী। তবে এখন বন্ধুদের সাথে সময় কাটাতে হলে তাকে যেন যেতে হয় কোনো ফাস্টফুডের দোকানে। যেমন বর্তমানে রাস্তায় বের হয়েছি, তো আশেপাশে খাবারের জায়গা আছে, যেহেতু আড্ডা দিতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমরা এখানে খাবার জায়গায় জাঙ্ক ফুডটা খেয়ে ফেলি। তো এছাড়া যে অন্য কোথাও আছে বিনোদনের জায়গা, যেমন রিসোর্ট আছে, বিভিন্ন জায়গায় ক্লাব আছে, সেখানে গেলে আমাদের অনেক টাকা খরচ হয়। সেক্ষেত্রে আমরা ওইটা বের করা সবার পক্ষে পসিবল হয় না। সন্ধ্যায় ছোট সন্তানকে নিয়ে একটু মুক্ত আকাশে হাঁটার আশায় বের হয়েছিলেন এক মা, কিন্তু খোলা জায়গার অভাবে শেষমেশ জায়গা হয় রেস্তোরাঁয়। পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা নেই। যেমন আমার বাচ্চাটা এখন ছোট, ও কিছুদিন পর বড় হবে। আমরা ছোটবেলায় কানামাছি, গোল্লাছুট কত ধরনের খেলা খেলছি, কিন্তু আমাদের বাচ্চারা কি ফ্ল্যাট বাসার মধ্যে খেলনা দিয়ে খেলতেছে। সম্পর্ক জোড়া লাগাতে, একঘেয়েমি কাটাতে কিংবা নিজেকে একটু সময় দিতে খাবারের দোকানকে বেছে নিচ্ছে নগরবাসী। এ থেকেই হয়তো বোঝা যায় এ শহরের মানুষ কতটা বঞ্চিত সুস্থ বিনোদন থেকে। আবির হোসেন, নিউজ 24, ঢাকা।